হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। কালকের দিনটা তো ভীষণই অগোছালোভাবে কাটিয়েছি, তোমরা তো জানো। আর অমন অগোছালোভাবে কাটিয়ে কি শিখলাম বলো তো? মাঝে মধ্যে এমন কাটানো বেশ ভালো, তাহলে না পরের দিন বা বাকি দিনগুলো কাজের একটা আলাদা গতি ফিরে পাওয়া যায়। কাল বিকালবেলা দেখো কি বৃষ্টি নেমেছিল, কি ভালো যে লাগছিল। কারণ গরমের না বৃষ্টি অনেকবার হয়েছে, তবে একবারও আমার চোখের সামনে হয়নি। হয় অর্ধেক রাতে হচ্ছিল, না হয় ভোর রাতে। তো ঠিকভাবে না বৃষ্টিটাকে উপলব্ধিই করতে পারছিলাম না। কাল বিকালে মন প্রাণ দিয়ে উপলব্ধি করলাম। গুড মর্নিং। আজ একদম রান্নাঘর থেকে শুরু করে দিয়েছি। কাল যাও অগোছালো দিন একটা কাটিয়েছি, আজ একদমই সেটা হতে দেব না। আর আজ যদিও সেটা হবেও না, কারণ মিমি আজ বাড়িতে থাকবে। সকালে মিমিকে নিয়ে বসেছিলাম একটু পড়াতে, আর বাদ বাকি যা আছে সেটুকু রান্না করতে করতে দেখিয়ে দেব। আজ একদমই না কোনো কাজে দেরি হতে দেব না। সকালের খাওয়া দাওয়া কিন্তু রীতিমতো হয়ে গেছে। এখন এই যে দুপুরের খাবারের ব্যবস্থা করতে এলাম, মানে দুপুরের রান্না বান্নাটা করতে এলাম। চলো তোমরাও দেখো কি রান্না আজ হচ্ছে আমাদের রান্নাঘরে। আর রিদনা এখন ঘুমিয়ে আছে। ও ঘুমিয়ে থাকতে থাকতে একটুকু কাজ গুছিয়ে নেব যতটা সম্ভব আর কি। তারপরে ওকে সাথে নিয়েই রান্না করব, তবে আজ একদমই কাজ অগোছালো হতে দেব না। রান্নাটা সেরে নিই। এই দিনই তো মটর ডালটাই করা হয়, তাই আজ একটু মুগ ডাল করতে ইচ্ছা হলো। ঘরে একটা বেশ ভালো পেঁপেও আছে, তাই ভাবলাম পেঁপে দিয়ে একটু মুগ ডাল করব। আর দেখবে মুগ ডালের সাথে না আলু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। একটু মোটা মোটা করে আলু ভাজা, আমরা কিন্তু এটা খেতেই বেশি ভালোবাসি। রান্না করতে করতে এই যে এই কাজটাও সেরে নিই। সময় পেলে একদমই নষ্ট করা যাবে না, সময় সবসময় কাজে লাগাতে হবে। তাহলে ঝটপট রুটিনের মধ্যে সময়ের মধ্যে সব কাজ সেরে একটু রেস্ট পাওয়া যেতে পারে। এক ফোঁটা সময় নষ্ট করা যাবে না। ওই যে রিদমিমি খেলা করছে, আওয়াজ পাচ্ছ? কিছু কিছু রান্নায় না স্বাদের থেকেও ইমোশনটা বেশি জড়িয়ে থাকে। আর আমাদের বাড়িতে তেমনই একটা রান্না হলো এই যে উচ্ছে আলু কুমড়ো দিয়ে এই তরকারিটা। আমার শাশুড়ি মা খেতে ভীষণ ভালোবাসতো, আর আমার হাতে যত রান্না মা না সব থেকে বেশি এই রান্নাটাই ভালো খেত। এমন কোনো দিন হয়নি যে এই রান্নাটা আমি করেছি আর মা এটা 2 বার চেয়ে খায়নি। মানে মা এটা খেতে এত ভালোবাসতো। আর জানো তো এই রান্নাটা এই বাড়ির মানুষগুলো না আগে জানতোই না আমার বাবার বাড়িতে এই রান্নাটা হয়। যদিও বাবার বাড়িতে একটু রাঁধুনি বেটেও দেওয়া হতো, আমি না রাঁধুনিটা আবার সব সময় দিই না, কারণ রাঁধুনিটা তো দিতে গেলে আবার হাতে বেটে নিতে হবে। আর সর্ষেটা তো গুঁড়োই কিনতে পাওয়া যায়, তাই সর্ষে বাটাটা দিয়েই বেশিরভাগ সময় করে থাকি। তোমরা যদি এই রান্নাটা করতে চাও তাহলে আমি কিভাবে করলাম তা তো তোমাদের সুন্দরভাবে দেখিয়েই দিলাম। তারপরেও যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আর আমি অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর দেব। আর একটু রাঁধুনি বেটেও কিন্তু তোমরা করতে পারো, সেটা খেতেও না আরও বেশি ভালো হয়। যাই হোক, রিত তো এখানে বসে খেলছিল, তোমরা দেখেইছিলে। দেখো কি করে গেছে, একটা বলও দিয়েছিলাম, সেটা নিয়ে তো খেলবে না, কারণ তো তোমরা জানোই তার খেলনা বাটি নিয়ে খেলতে একদমই ভালো লাগে না। যদিও মিমি চেয়েছিল ভাইকে এখান থেকে নিয়ে যাবে, তবে ভাইকে নিয়ে গেলে তো আর ওর পড়া হতো না, ওই জন্য আমি একদমই ওকে নিতে দিইনি। আর জানো তো মিমির স্কুলে ম্যামেরা নাকি পড়িয়েছে বাড়িতে যখন থাকা হয়, মানে স্কুল ছুটি থাকে, তখন বাবা মাকে কাজে সাহায্য করতে হয়। তাই সকাল থেকে বারবার আমাকে বলছে তোমাকে কি হেল্প করব, তোমাকে কি হেল্প করব। তাই ওকে আমি দিয়েছিলাম ওই কাজটা, যে এই কাজটা করে আমাকে তুমি হেল্প করো। ও কিন্তু ভীষণ আনন্দ পেয়েছে ওইটুকু আমাকে হেল্প করে। আর দেখো আজ না মিমি সেই আগে আগে চান করে নিয়েছে। কেন বলো তো? আজ ও ভাইয়ের চান করা দেখবে, ভাইকে রেডি করবে, সেই জন্য। কি মুশকিল বলো, বাড়ি থাকে না তো, এগুলো তো ঠিকভাবে দেখতে পায় না, তার জন্যই ওর এইরকম একটা আবদার। তারপর রিত চান করে ঘুমিয়েও পড়েছিল। এই দেখো ঘুম থেকে উঠে আবারও শুরু হয়ে গেছে। ভাত খেতে হবে তো, পেট ভরে যাবে। আমি ডক্টর হব, দেখ ভাই। মিমি কিন্তু কার্টুন দেখতে ভীষণ ভালোবাসে, সব বাচ্চারাই ভালোবাসে। তবে এই যে দেখো রিত তো এখন উঠে পড়েছে, আর ওর কার্টুন দেখায়ও কোনো মন নেই।
মানে ভাই ঘুমিয়ে পড়লেই ওর যত অশান্তি। ভাই ঘুমালে মোটে ও সহ্যই করতে পারে না, সারাক্ষণ খেলবে। তাই কি হয় বলো? একদম ঠিকঠাক আছে। চলো, এদের তো এইসব চলতেই থাকবে। ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা। বাবা টাটা করো। বাবা একটু টাটা করো। টাটা করো। টাটা।